আমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবি কত দিন রে আমিন ভাইয়া অবুঝ হয়ে চলবি কত দিন আজ ভাঙ্গা সে বাবরি মসজিদ কালা ভাঙে বেটা জমা আমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবি কত দিন রে আমিন ভাইয়া অবুঝ হয়ে চলবি কত দিন আজ ভাঙ্গা সে বাবরি মসজিদ কালা ভাঙে বেটা জমাল আজ ভাঙ্গা সে বাবরি মসজিদ কালা ভাঙে বেটা জমাল এমনি করে ধ্বংস হবে দেশের মুসলমান রে মুমিনা ভাইয়া অবুঝ হয়ে চলবে কত দিন রে আমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবে কত দিন ভাইয়া ভাইয়া মারা মারি কেন করো বদল বাড়ি ভাইয়া ভাইয়া মারা মারি কেন করো বদল বাড়ি এমনি করে ধ্বংস হবি এ মুসলমানের হৃদয় রে মুমিনা ভাইয়া অবুঝ হয়ে থাকবি কত দিন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম ज़बान से निकाला पाक नामे मोहम्मद हरदम ज़बान सफियाना मोहम्मद सल्लल्लाहु ताला আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সর্বদোষ্টা পালন কর্তা রিজিক দাতা আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আল্লাহ পাক পৃথিবীর নানা ব্যতিব্যস্ততার মধ্য থেকে বেছে বেছে আপনাদের আমাদের সকলকে এই মহতী সভায় জান্নাতের বাগিচায় উপস্থিত হওয়ার, কাউকে শোনার কাউকে বলার তৌফিক দান করলেন। সেই শাশ্বত খোদার শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে উচ্চ রবে বলিষ্ঠ কণ্ঠে কোরআনের ভাষায় তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ। অতঃপর সাইয়্যিদুল মুরসালিন আনিসুল গারিবিন রাহাতুল আসিকিন মুরাদুল মুস্তাকিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দারুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। সকলে প্রাণ খুলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কোরআন অটল বিধান তেলাওয়াত করেছি, আপনারা সকলেই অবগত আছেন। এলাকাতে যত জালসা হয় বক্তা তিনটা সর্বোচ্চ চারটা থাকে, কিন্তু এই মাদ্রাসা একটা ব্যতিক্রম। এমন আপনার বলা হয়েছে মাদ্রাসা যে বক্তার জন্য দুটো ঘরই লাগে। এর জন্য আপনার বলা হয়েছে খুবই স্বল্প সময়ে মেন বিষয়টা তুলে ধরার চেষ্টা করতে হবে, আর আপনারাও একটু ঠিকঠাক হয়ে বসে থাকবেন। কারণ এই যে ফাঁকা রেখেছেন এটা তো রাখা ইসলামের দৃষ্টিকোণে নিষেধ, বিজ্ঞানের দৃষ্টিকোণে নিষেধ,
কারণ বিজ্ঞান বলেছে কোনো জায়গা ফাঁকা থাকে না, বায়ুতে পরিপূর্ণ থাকে। যে যদি একটা গ্লাস রাখেন বা একটা জগ রাখেন, যদি জগে হাফ পানি থাকে, হাফ ফাঁকা থাকে না, ওটা বায়ু দ্বারা পরিপূর্ণ থাকে। 1450 বা 1500 বছর আগে বিশ্বনবী এই মেসেজটা গোটা বিশ্ববাসীকে দিয়েছেন যে কোনো জায়গা ফাঁকা থাকে না, যেটা ফাঁকা রেখেছে ওটা শয়তান ফিল আপ করে রাখবে। তাহলে যদি শয়তান বসে থাকে তা আপনাকে বলবে কত শুনবি, যা হয়েছে হয়েছে। আর এর আগেও বলেছি যে ফাঁকা রাখবেন না, বসে যান। এ ভাই একটু আসেন না, বসেন না, পিছনে যারা আছে একটু গোছিয়ে বসেন। ভাই আসেন, আপনাদের সাথে সম্পর্ক খারাপ আছে, আসেন। সবে মাত্র জালসা শুরু হচ্ছে, চলে আসেন। তা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন অটুট বিধান তেলাওয়াত করেছি, যে কোরআনের পূর্বে লেখা আছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট ইন দা হলি কোরআন। এমন একটা কিতাব, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। ওই আল্লাহর বাণী যে আল্লাহ পাক বলে লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, নো চেঞ্জ ক্যান বিয়ার বিন দা ওয়ার্ডস বি আল্লাহ, যে আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। ওই আল্লাহর কোরআন, ইফ ইউ রিড দা কোরআন, তুমি যদি কোরআন পড়ো ইউ উইল ফাইন্ড গুডনেস, নাকি পাবে। বান্দাবান্দি পড়তেও যদি না পারো, টাচ দা কোরআন, কোরআনকে স্পর্শ করো, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও তোমার নেকি হবে। যদি তোমার দ্বারা ছোঁয়াও সম্ভব না হয়, লুক অ্যাট দা কোরআন, কোরআনের দিকে তাকাও, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও তোমার নেকি হবে। কোরআন ইজ এ বার্নিং মিরাকল, কারণ কোরআন আল্লাহর জ্বলন্ত মাজেজা। এই কোরআন আল্লাহর আপনার জ্বলন্ত মাজেজা। এর জন্য কোরআনের বাণী, হাদিসের বাণী এখানে আপনার আলোচনা হবে। আর যারা আমরা শুনবো, আপনার এই কোরআন এবং হাদিস অনুযায়ী বাস্তব জীবন রূপায়ণ করব। আমরা যারা বলবো, আমরা এর উপরে অটুট থাকবো। এটা আপনার বলা হচ্ছে হতে হবে দুজনেরই। কারণ আল্লাহ পাক বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। নিশ্চয় যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে কখনো মুর্দা বলো না, তারা জিন্দা। তারা আপনার জিন্দা, খোদা প্রদত্ত রিজিক পেতে থাকে, কিন্তু তোমাদের ধারণার বাইরে, তোমাদের জ্ঞানের বাইরে। এই পবিত্র কোরআনে এটাও বলা হয়েছে, যদি কোনো একজন আল্লাহর বান্দাবান্দি আপনার কোরআনের মাহফিলে বসে থাকে, কোরআন আপনার বলা হচ্ছে টিকে রাখার জন্য, যদি আপনার বলা হচ্ছে কোরআনের পক্ষে স্লোগান দিতে গিয়ে শাহাদাত বরণ করে যায়, তাহলে সে জিন্দা হয়ে থেকে গেল। আজ আপনারা জানছেন কোরআন নিয়ে কি চলছে, ইসলাম নিয়ে কি চলছে, আমাদের আপনার ঈদগাহ নিয়ে কি চলছে, কবরস্থান আর আপনার মসজিদ নিয়ে কি চলছে। আমি একটা একটা করে দু চারটি কথা আপনাদের বলবো। এই কোরআনের জ্ঞান যদি থাকে, তাহলে আপনি ঈদগাহ রক্ষার জন্য আপনি আগ্রহী হবেন। আপনার হাদিসের কোরআনের জ্ঞান যদি থাকে, আপনি কবরস্থান রক্ষার জন্য আগ্রহী হবেন। কোরআন হাদিসের জ্ঞান যদি আপনার মধ্যে থাকে, খানকা ঈদগাহ রক্ষার জন্য আপনি এগিয়ে যাবেন। আর যদি জ্ঞান না থাকে, তাহলে মনে করবেন কি করে করতে হয় গো, কারণ আপনার জানা নাই। আপনারা জানেন হঠাৎ করে দীর্ঘ 6 মাস ধরে যেখানে বলা হয়েছিল ওয়াকফ বোর্ডের সম্পত্তি সরকার অধিগ্রহণ করবে, সরকারের কিন্তু কলম খাতা বন্ধ ছিল না, তারা চালিয়ে গেছে কাজ। যাহা এসআইআর আপনার বলা হয়েছে ঘোষণা হলো, জানে সবাই ব্যস্ত থাকবে, মুসলমান এখানে নাক গলাবে না, কারণ নিজের আগে ডেট অফ বার্থ ঠিক করবে, নিজের প্যান কার্ড ঠিক করবে, আধার কার্ড ঠিক করবে, রেশন কার্ড ঠিক করবে, আপনার দলিল ঠিক করবে, এরা ভোটার কার্ড ঠিক করবে, আধার কার্ড নিয়ে ব্যস্ত থাকবে। ঠিক সেই মুহূর্তেই আপনার ঘোষণা হয়ে গেল ওয়াকফ বোর্ডের যত সম্পত্তি আছে সবগুলোকে আপনার কি করতে হবে, অমৃত পোর্টালে অ্যাপসে ডাউনলোড করতে হবে। যদি না করা যায়, পশ্চিমবঙ্গের মাটিতে 8,000-এর বেশি ওয়াকফ বোর্ডের সম্পত্তি আছে, মাত্র 400 আপনার বলা হয়েছে সম্পত্তি, 400 একর সম্পত্তি এই ওয়াকফ বোর্ডের অমৃত পোর্টালের আপনার বলা হয়েছে কোটায় আপলোড করা হয়েছে।
টাইম কতদিন? মাত্র আর একদিন, 5 তারিখে শেষ ডেট। আপনি করতে পারবেন না, ভালো কথা, অসুবিধা নাই। আমরা আপনার উম্মিদ পোর্টালে আমরা আমাদের সম্পত্তি ডাউনলোড করে অ্যাপসে রেখে আমরা এটা করতে রাজি, অসুবিধা নাই। তবে শুধু মুসলমান কেন করবে? দেবত্বদের সম্পত্তি আছে, তাদেরও করার দরকার আছে। খ্রিস্টানদের সম্পত্তি আছে, তাদেরও দ্বারা করার দরকার আছে। ইহুদিদের সম্পত্তি আছে, তাদেরও করা দরকার ছিল। কারো আপনার উম্মিদ পোর্টালে আপনার বলা হয়েছে আপনার রেজিস্ট্রেশন করতে হবে না। করবে কারা? একমাত্র মুসলমান। মার খাবে কারা? একমাত্র মুসলমান। লাঞ্ছিত হবে কারা? একমাত্র মুসলমান। আধার কার্ড দেখাবে কারা? সবাই হলো মুসলমান। জমি আপনার বলা হয়েছে ঠিক করবে কারা? এরা হলো মুসলমান। এসআইআর এর ফর্ম ফিল আপ করে যদি ভুল হয় পালাবে কারা? মুসলমান। অন্য জাতি যদি হয় শরণার্থী হবে, মুসলমান যদি হয় রোহিঙ্গা হবে। এটা আপনার একটাই কারণে আপনার বলতে পারছে মুসলমান যদি কোরআন হাদিসের উপরে আপনার ওয়াকিবহাল থাকতো, কোরআন হাদিসের উপরে যদি দণ্ডায়মান থাকতো, তাহলে বলতে পারতো না। কারণ আমরা একটা চায়ে বিক্রি হয়ে গেছি, একটা তিরপলে বিক্রি, কেউ আপনার সাইকেল দেয় তাতেই আমরা বিক্রি, কেউ একটা ললিপপ দেয় তাতেই বিক্রি হয়ে গেছি, কেউ ১৫০০ দিচ্ছে তাতেই বিক্রি হয়ে গেছি, কেউ একটা বাড়ি দিয়েছে তাতেই বিক্রি হয়েছি। মুসলমান শুনে রেখে দেন, ললিপপ চুষা করে আমাদেরকে আপনার বলা আছে ফুটবলের আপনার মাঠে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে, আর আমরা হচ্ছে ফুটবল আর প্লেয়ার হলো তারা যেখানে পাচ্ছে আপনার পাঠিয়ে দিচ্ছে। মুসলমান আপনি কোরআনের ওপর আপনি ডিপেন্ড করেন, কোরআন হাদিস বাস্তব জীবনের রূপায়ণ করেন। পৃথিবীর জমিনে কোন বিপদ আপনাকে এসে রুখতে পারবে না, কারণ কোরআন হাদিসের মধ্যে আল্লাহ সব সমস্যার সমাধান দিয়ে দিয়েছে। কোরআন এমন একটা অথেন্টিক গ্রন্থ, কোরআন যে রিলিজিয়াস বুক ইনহুই আল্লাহ আজকে ভেন্দানোর জব্দা হলো। কোরআন এমন একটা ধর্মীয় গ্রন্থ, সারা বিশ্বের জ্ঞান আমার আল্লাহ কোরআনে দান করেছে। কোরআন ইজ দ্য আলটিমেট কনস্টিটিউশন ফর হিউম্যান বিং। কোরআন মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান। আমাদের জানা আছে পূর্বপুরুষদের ইতিহাস, আমরা জেনেছি যারা আপনার পূর্বপুরুষদেরকে এইভাবে অত্যাচার করেছে, আল্লাহ তাদেরকে শায়েস্তা করে ওই মুসলমানকে আপনার বলা হয়েছে আল্লাহ পাক উচ্চ সম্মানে অধিষ্ঠিত করেছে। কিন্তু মুসলমানের ডিপেন্ড করতে হবে আল্লাহর উপরে। ওয়ামাইয়াত্তাকাল্লাহু ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ডিপেন্ড করে আমার আল্লাহ যথেষ্ট। আমি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র ভরসা, একমাত্র ডিপেন্ড যদি করতে হয় আপনি কার উপর করবেন? আমি আপনাকে বলেছিলাম ইসলামের উপরে আপনাকে থাকতে হবে। আল্লাহ পাক বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত পছন্দের ধর্ম হলো ইসলাম। এর জন্য মনোনীত ধর্ম, খোদা প্রদত্ত ধর্মকে পৃথিবীর জমিনে ধূলিসাৎ করার জন্য আদম আলাইহিস সালামের পর থেকে নিয়ে আপনার বিশ্বনবী পর্যন্ত যারা চক্রান্ত চালিয়েছে, ইসলামকে নাস্তানাবুদ করতে পারেনি, ইসলামকে মাটিতে মিশিয়ে দিতে পারেনি, ইসলামকে দাফন করা সম্ভব হয়নি। কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, এই ইসলামকে মিটিয়ে দিতে পারবে? ধরে বলেন পারবে? মুছে দিতে পারবে? আজ পর্যন্ত কেউ পারেনি, পারবে না। কিন্তু আপনাকে হতে বাবা মাইয়াত্তাকাল্লাহু ফাহুয়া হাসবুহু, একমাত্র আল্লাহর উপর ডিপেন্ড করতে হবে। কার উপর ডিপেন্ড করতে হবে বাপ? একটু জোরে বলেন। আল্লাহর উপরে না মোল্লার উপরে? মোল্লার উপরে, আল্লাহর উপরে। আল্লাহকে ধরলে ইজ্জত আল্লাহ দিবে, সম্মান আল্লাহ দিবে। যারা আল্লাহর উপরে ডিপেন্ড করেছিল, মোল্লা ধরেনি, মুন্সি ধরেনি, পঞ্চায়েত যায়নি, ব্লক যায়নি, অফিস যায়নি, এমএলএ ধরেনি, এমপি ধরেনি, মন্ত্রী ধরেনি, কারো কাছে যায়নি। তাদের ইতিহাস আলগা করে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন দেখেছে। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর একত্ববাদ প্রচার করতে গেলেন, নমরুদ পিছনে লাগলো, নাস্তানাবুদ করবে, তোমার খোদাকেও রাখবো না, তোমাকেও রাখবো না। আল্লাহ পরের উপরে ডিপেন্ড করেছিলেন। আল্লাহ বললেন, ও আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ, চিন্তা করো না, এ নমরুদকে পৃথিবীর জমিন থেকে ভূলিসাৎ করার জন্য, মিটিয়ে দেওয়ার জন্য, হারিয়ে দেওয়ার জন্য এত বড় শক্তি আমার আল্লাহ পাক প্রয়োগ করেননি। কামান নিয়ে আসেননি, বোমা নিয়ে আসেনি, পৃথিবীর কোনো শক্তি ব্যবহার করেননি। একটাই মশা, ল্যাংড়া তাও হ্যান্ডিক্যাপ মশা দিয়ে সাহিস্তা করেছে। করেছে কি করেনি বাপ? হ্যান্ডিক্যাপ মশা দিয়ে এত বড় আপনার বলে হচ্ছে ফেরা
আপনার নমরুদের শক্তিকে যদি আল্লাহ ভূলিসাৎ করতে পারে, মুসলমান এখনো মরে যায়নি, 180 কোটি মুসলমান, তাদেরকে ভূলিসাৎ করা সম্ভব হবে? ধরে বলুন, সম্ভব হবে? একটু আমার সঙ্গে বলতে হবে, পারবে? পারবে না। আপনার ফেরাউন এসেছিল, বিশাল বড় বাদশা, কোটা আপনার বলে হয়েছে এলাকায় দাপট করেছিল, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে লেগেছিল, ভূলিসাৎ করবে বলে। আল্লাহ বললেন, নবী গো চিন্তা করো না, একে পানিতে ডুবিয়ে হাবুডুবু করে এমন করে মারবো কিয়ামত পর্যন্ত 4 মাসের শুক্তির মতো শুক্তি করে রেখে দেবো। ফালিয়াউমা নুনাজিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতান। আল্লাহ বলেছে ফেরাউনকে আমি কাফেরদের জন্য মডেল করে রেখে দিয়েছি, কিয়ামত পর্যন্ত শুক্তি হয়ে থাকবে, একে দেখবে। আর যারা দিয়ারি দিন আল্লাহ বলবে, আল্লাহর অস্তিত্ব স্বীকার করবে না, নবীর বিরুদ্ধে দাঁড়াবে, ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে, এই রকম শুক্তি করে রেখে দিয়ে আমি আল্লাহ তাকে মডেল বানিয়ে রেখে দিয়েছি। সাদ্দাত বাদশা এসেছিল, আল্লাহর অস্তিত্ব মিটিয়ে দেবে, আল্লাহ পাকের আপনার বলে আছে প্রদত্ত ধর্মকে মিশিয়ে দেবে, আল্লাহর জান্নাতকে স্বীকার করবে না, নকল জান্নাত তৈরি করেছিল। আল্লাহ বলে তোর সদর গেট ভেঙে বুকের উপর ফেলে চিরদিনের জন্য জাহান্নামী বানিয়ে দেব, আশা তোর মিটবে না। আল্লাহ আপনার সাদ্দাতকে আশা মেটাতে দেয়নি, দিয়েছে বাপ, জোরে বলে মেটাতে পেরেছে, জান্নাতের সুখ ভোগ করতে পেরেছে। যারা মনে করছে ভারতে বিলাস করবে, এরাও শুনে রেখে দেন, পারবে না। যদি এক আল্লাহর উপর ডিপেন্ড করেন, পৃথিবীতে বহু শক্তি এসেছে আপনার বলে হচ্ছে ইসলামকে নাস্তানাবুদ করার জন্য, পারেনি, আগামী তো পারবে না। আপনারা জানেন পৃথিবীর জমিনে যত নবী রাসূল এসেছিল, প্রত্যেকটা নবী রাসূলকে পরীক্ষা দিতে হয়েছে, কিন্তু কোন নবী রাসূলকে পৃথিবীর জমিন থেকে ধূলিসাৎ করতে পারেনি। পেরেছে? ইসলামকে মিটিয়ে দিতে পেরেছে? পারেনি। শেষ পর্যন্ত আল্লাহ তাদেরকে ইজ্জতের সঙ্গে রেখে পরক্ষণে আবার এটাও দেখা যায় যে আল্লাহ পাক যে রাজত্বে তাকে জেল খাটিয়েছে, সেই রাজত্বের আবার অধিপতিও আল্লাহ বানিয়ে দিয়েছে। দিয়েছে না দেয়নি? ইসলাম একদিন গোটা বিশ্ব জয় করবে, জোরে বলুন, আরেকটু জোরে বলুন। যে ইসলামকে নিয়ে খেলা করে, ইসলামকে নিয়ে যারা আপনার বলা হচ্ছে আনন্দ করে, গোটা বিশ্বটা মুসলমানদের হাতের মধ্যে আসবে। এটা মুসলমান বলে দাবি করছি না, বিশ্ববিখ্যাত লেখক, নাম হলো জর্জ বার্নার্ড শো, ইংরেজিতে একটা আপনার গ্রন্থ রচনা করেছে, নাম দিয়েছেন জেনুল ইসলাম, ভলিউম নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 69। তার মধ্যে তিনি বললেন, ইফ এনি রিলিজিয়ন হ্যাজ দ্য চান্স অফ রুলিং ওভার ইংল্যান্ড এন্ড ইউরোপ উইদিন দ্য নেক্সট 100 ইয়ার্স, ইট ক্যান অনলি বি ইসলাম। তিনি বললেন, শোনো, আগামী 100 বছরের মধ্যে গোটা ইংল্যান্ড নয়, গোটা ইউরোপ মহাদেশে আধিপত্য যদি বিস্তার করতে পারে, তারা হবে ইসলাম। জোরে বল সুবহানাল্লাহ। ইট ক্যান অনলি বি ইসলাম, একমাত্র ইসলাম হবে। আগামী 2040 সালের মধ্যে সমীক্ষকগণ আদমশুমারি অনুযায়ী বলে দিয়েছে গোটা বিশ্বের মাটিতে ইসলাম 1 নম্বরে দাঁড়াবে। জোরে বল সুবহানাল্লাহ। চিন্তা যারা করে মুসলমানকে কমাবে, চিন্তা যারা করে মুসলমানকে উড়িয়ে দেবে, তারা আপনার চিন্তিত যে মুসলমানের জনসংখ্যা আস্তে আস্তে বাড়ছে, আপনার বাড়তে বাড়তে 2040 সালে মুসলমান যদি 1 নম্বর হয়, তাহলে কি হবে? বা তার পরে যদি মুসলমান দখল করে করবে। কারণ আমাদের ইতিহাস জানা আছে, আল্লাহর কোরআন বলেছে, যখন আপনার পৃথিবীর জমিনে ও বাদশা আপনার বলে হচ্ছে আজিজের স্ত্রী জুলাইকা চেষ্টা করেছিল আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে জেলের মধ্যে রাখবে, পেরেছিল বাবা, জেলের মধ্যে থেকে বের করে আবার ওই মিশরের বাদশা বানিয়ে দিয়েছিল আমার আল্লাহ। বানায়নি? বানিয়ে দিয়েছিল। একটু দর্শন করে ওয়ালা আলী মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি हरदम ज़बान से निकाला पाक नाम
हरदम जबां से निकालो सफियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আমি তেলাওয়াত করেছি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। একে কেউ মুছতে পারেনি, মুছতে পারবে না। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে যখন ভাইয়েরা চিন্তা ভাবনা করে মারবো বলেছিল, আমার আল্লাহ পাক কুয়ার ভিতরে 3 দিন রাখার পরে আল্লাহ পৃথিবীর জমিনে কালের করাল গতিতে মিশরের আপনার প্রধানমন্ত্রী আজিজ কিনে নিয়ে গিয়ে বাড়িতে লালন পালন করলো। শেষ পর্যন্ত পৃথিবীর জমিনে মিশরের আপনার বলা হয়েছে প্রধানমন্ত্রীর বিবি আপনার জুলাইখা প্রেমে প্লব্ধ করার জন্য চেষ্টা করেছিল, দোষারোপ করব বলেছিল। আপনার চতুর্দিকে আপনার ঘটনাটা পৌঁছে গেল। মিশরের নারীরা সমালোচনা করেছিল, আমার আল্লাহ পাক কেমন করে সম্মান দিয়ে মিশরের বাদশা বানালেন। শুনলেন ইসলামকে মুছতে পারেনি, আগামী তো পারবে না। আমার আল্লাহ পাক বলেছেন ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনাতি ইমরাতুল আজিজ তুরাবিদু ফাতাহা আন্নাফসিহি قد شغفها حبا إنا لنراها في ضلال مبين ضرب الله أكبر। মিশরের নারীরা জানতে পারল আপনার আজিজ যাকে ক্রয় করে নিয়ে এসেছে তারই বাড়িতে লালন পালন হয়, আর জুলাইখা তারই প্রেমে আপনার পাগল হয়েছে। অতএব জুলাইখা আপনার ওই যুবকের প্রেমে আপনার পাগল হয়ে হাবুডুবু করে। এই কথাটা চতুর্দিকে ছড়িয়ে গেল। এই কথাটা আপনার যখন পৌঁছে গেল, মিশরের আপনার বলা হয়েছে নারীরা সমালোচনা করতে যখন আরম্ভ করলো, নিশ্চয় আপনার তারা বলল শোনো, আমরা দেখতে পাচ্ছি মিশরের আপনার আজিজের বিবি ও জুলাইখা তার প্রেমে প্লব্ধ হয়ে গেছে, তার প্রেমে আপনার বিবর হয়ে হাবুডুবু করছে। এই কথাটা বলে সমালোচনা শুরু করে দিল। আপনার এক কান দোকান হতে হতে মিশরের আপনার বলা আছে ওই আজিজের বিবি জুলাইখার নিকটে খবরটা পৌঁছে গেল। বান্ধবীর মাধ্যমে জানা গেল আপনার তার সমালোচনা হচ্ছে চতুর্দিকে। সম্ভ্রান্ত ঘরের যারা মহিলা তারা ডাক দিয়ে বলছে শুনে রেখে দাও, ওগো আল্লাহর আপনার বান্দি, তুমি আপনার যাকে লালন পালন করো, এই যুবকের প্রেমে তুমি হাবুডুবু করো, এই যুবককে তুমি ভালোবেসেছো, তোমার আপনার সমালোচনা চতুর্দিকে হয়। এই কথাটা যখন আপনার বলা হয়েছে জুলাইখার নিকট পৌঁছালো, জুলাইখা একটা চিন্তা ভাবনা করে একটা মিটিং এর ব্যবস্থা করলো। মানুষদেরকে আপনার বলা হয়েছে ওয়াকিবহাল করার জন্য তদানীন্তন কালের 40 জন নারীকে সম্ভ্রান্ত যারা তাদেরকে দাওয়াত দিল চিঠির মাধ্যমে, এই যে নারীরা তোমরা আসো। আল্লাহ কোরআনে বলেছে ফালাম্মা সামিয়াত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আতাদাত লাহুন্না মুত্তাকাও ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকনাও ওয়া ক্বালাত খুরুজ আলাইহিন্না। আল্লাহু আকবার। মিশরের নারীরা সমালোচনা করতেছে আহরে পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে জুলাইখা একজন আপনার প্রেমে পড়েছে যুবকের, তাও তার বাড়িতে লালন পালন করে, ওটা আপনার আজিজ কিনে নিয়ে এসেছে। এই সমালোচনা যখন হতে লাগলো, আমার বন্ধুগান পৃথিবীর জমিনে এই জুলাইখা আপনার শুনতে পাওয়ার পরে সবাইকে আপনার বলা হয়েছে ডাকলো। ডাকার পরে তাদেরকে সুন্দর করে ওয়াতাদাত লাহুন্না মুত্তাকাও, তাদেরকে আপনার একটা জায়গা পেড়ে দিল, আসন দিল, বিশাল বিশাল আসন, সুন্দর আপনার জায়গা। 40 জন সম্ভ্রান্ত ঘরের মহিলা ডাকলো, বলে শুনে রেখে দাও, নবীদের আপনার প্রেমে বিভোর হওয়াটা, রূপের সৌন্দর্য দেখে আপনার পাগল হওয়াটা, এটা আমার স্বাভাবিক কারণ ছিল না। এটা বোঝানোর জন্য আপনার জুলাইখা আপনার 40 জন নারীকে দাবার দাবার পরে আসার পরে বলল তোমরা বসে যাও। সুন্দর আসন পেরে দিল, আসনে তারা আপনার বসে গেল। আপনার বলে হয়েছে বসিয়ে দিয়ে ও আতাত ওয়াকিদাত
আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা, প্রত্যেকের হাতে একটা করে ছুরি দিল আর আপনার ফল দিল, বলে শোনো আমি তোমাদের আতিথ্য বরণ করব, তোমাদের জন্য আমি যেহেতু আপ্যায়নের ব্যবস্থা করেছি এইখানে তোমরা বসে থাকবে, আমি তোমাদের আতিথ্য বরণ করার জন্য আমি তোমাদের আসন বেঁধে দিয়েছি, সুন্দর খাবারের ব্যবস্থা করেছি, আপনার জুলাইখা বসিয়ে দিয়ে হাতে আপনার বিভিন্ন রকমের আপনার ফল দেওয়া হলো। যাবার পরে ওয়াকালা তিখরুজ আলাইহিন্না, হযরত ইউসুফ আলাইহিস সালামকে আপনার বের হয়ে নিয়ে আসার জন্য বলা হলো। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম যখন ওই নারীদের সম্মুখে এসেছে, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিল, এত আপনার রূপের বাহার ছিল যে সব সময়তে আল্লাহর আপনার নবী ইউসুফ আলাইহিস সালামকে ঢেকে রাখা হতো। জোরে বলি আল্লাহ পাক এত সৌন্দর্য দিয়েছিল, তবে আমার নবীর চাইতে বেশি না। মা আয়েশাতুল হুমায়রা বলে মিশরের নারীরা পৃথিবীর জমিনে জুলাইখাকে দেখে আঙ্গুল কেটে চলো, আর আমার নবীকে দেখলে তারা কলিজা কেটে ফেলতো। জোরে বল সুবহানাল্লাহ। আপনার পৃথিবীর জমিনে তাফসীরের কিতাবে এসেছে মা জুলাইখা পৃথিবীর জমিনে ইউসুফ আলাইহিস সালামকে ঢেকে রাখতেন, কারণ ইউসুফকে দেখালে আপনার সবাই পাগল হয়ে যাবে বলে আপনার ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে তিনি ঢাকা আছে, তাকে আপনার নিয়ে এসে হাজির করা হলো। যেমনি তিনার পর্দা খুলেছে ফালাম্মা রাআইনাহু ওয়া আকবারনাহু, যেমনি আপনার পর্দা খুলেছে সবাই দেখার পরে আল্লাহর বড়ত্ব ঘোষণা করে, সবাই আল্লাহু আকবার। আপনার পৃথিবীর জমিনে সবাই বলছে আহারে এত সুন্দর চেহারা। আবার তখন জুলাইখা ডাক দিয়ে বলল, শোনো নারীরা, তোমাদেরকে যে খাবার দেওয়া হয়েছে তোমরা এবার খাবারটা খাও। ইউসুফ নবী সামনে আর খাবার তারা কাটবে আর চামচ দিয়ে খাবে, আপনার ছুরি দিয়ে ফল কেটে খাবে। আল্লাহ পাকের নবীকে দেখার পরে মুসলমান পৃথিবীর জমিনে এমন অবস্থা হয়ে গেল, আল্লাহর কোরআন বলেছে ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, তারা প্রত্যেককে নিজের আঙ্গুল কেটে ফেলেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আঙ্গুল কেটে ফেলেছে। আপনার বলা হয়েছে ওই অবস্থায় ওয়াকুল্না হাসা লিল্লাহি, তারা আল্লাহর আপনার ঘোষণা করলো পবিত্র, বললো আল্লাহরই জন্য পবিত্রতা আপনার ঘোষণা করতেছি। এই বলার পরে তারা আল্লাহর শুকরিয়া আদায় করলো। মা হাদা বাশারান, বললো এটা কোনো মানুষ নাই, ইন হাদা ইল্লা মালাকুন কারীম, নিশ্চয়ই কোনো ফেরেশতা হবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে সমস্ত নারীরা কেউ একটা আঙ্গুল কেটেছিল, কেউ দুটা আঙ্গুল কেটেছিল, কেউ তিনটা আঙ্গুল কেটেছিল, কেউ চারটা আঙ্গুল কেটেছিল। বিভিন্ন আঙ্গুল কাটতে কাটতে কেউ আপনার গোটা হাত পার করেছে। আল্লাহর নবীকে দেখে আঙ্গুল কেটে পার করলো, বললো এটা মানুষ হতে পারে না, এত সুন্দর চেহারা মানুষের না, এটা নিশ্চয় কোনো ফেরেশতা হবে। এই বলে যখন কমেন্ট করলো, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে বসিয়েছে। জুলাইখা ডাক দিয়ে বলেছিল আপনার কলাত ফাজালিকুন্নাল্লাযী লুমতুন্নানি ফি ওয়ালাকাদ রাআতুহু আন নাফসিহি ফাস্তাসামাত ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমরুহু লা ইয়াসজুনাল্না ওয়ালা ইয়াকুনা মিনাস সাগিরিন। আপনার বলে হাতে জুলাইখা ডাকতে বলছে শোনে রেখে দাও ওগো নারীরা, এতে যুবক হচ্ছে ওই যুবক যাকে দেখে আমি পাগল হয়েছিলাম। মনে করো তোমরা সমালোচনা করতেছিলে, আমি সেই আপনার যুবককে রেখেছি। তোমাদের অবস্থা শোনো, তোমরা হাত কেটে পাপড় কেটে দিয়েছো, তোমরা পৃথিবীর জমিনে বসতে পারো। এই যুবককে তোমাদের কাছে রাখলাম, আমি তাকে প্রলোভিত করার চেষ্টা করেছিলাম, কিন্তু নিজেকে সে পবিত্র রেখেছে। তবে শুনে রেখে দাও, আমি যে দাবি করেছি যদি ইউসুফ না মানে তাহলে তাকে জেলে পোড়া হবে, লাঞ্ছিত করা হবে, ছোট করে দেওয়া হবে। আমরা মুসলমান, আমরা যদি দাবি না মানি,
আমাদেরকে হুমকি দেয় জেলে দেব। আমরা পৃথিবীর জমিনে মুসলমান, এই ইতিহাস আমাদের জানা আছে। জেল দেখে লাভ হবে না, জেল দেখে ভয় হবে না। হবে না কি বাবা? আমি কয়েকদিন আগে বক্তৃতা করছিলাম, বলল শোনেন সব কথা বলবেন কিন্তু কোন রাজনীতির কথা জানে না ওঠে। আমি বললাম ভাই, ইসলামের বিরুদ্ধে রাজনীতি যদি নাক গলায় তাহলে তো রাজনীতিকে জড়াতেই হবে, কারণ ইসলাম আপনার বলা হয়েছে আপনার কাউকে জড়াবে না। তোমরা রাজনীতি করো, রাজনীতির কথা রাজনীতি প্ল্যাটফর্মে হবে, কিন্তু রাজনীতিকে ইসলামের মধ্যে জড়িয়ে দিয়ে ইসলামকে কলঙ্কিত যদি করে তাহলে বলেন ইসলাম কি থেমে থাকবে নাকি? থাকবে? হারামপুর নতুন পাড়া জুলফিকার ৫,০০০ টাকা দাতা, জোরে বলুন জিন্দাবাদ। আর একটু জোরে বলুন। জুলফিকার আব্বা মারা গেছে, এর জন্য ৫,০০০ টাকা দিয়েছে। গোরাইপুরের নাসির উদ্দিন ১,০০০ টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করে, জোরবেন আল্লাহ আমিন। তবে মুসলমান শুনে রেখে দেন, আমাদেরকে জেলের ভয় দেখিয়ে লাভ হবে না, কারণ জেলে যদি যেতে হয় ইসলামের জন্য তবুও একটা নবীর সুন্নাত হবে। জোরে বলুন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলল ক্বালা রাব্বি শিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদুনানি ইলাইহি। আল্লাহ আমার কাছে জেলটাই উত্তম, ওদের যে আহ্বান তার চাইতে আমি জেল খাটবো ওটাই আমার কাছে বেশি ভালো। জোরে বলুন। বলেছি হুজুর শুনে না তো কি করব? আমি বারবার বললাম ভাই এখানে বসেন, এখানে বসেন। এটা আসেন না গো গেটের কাছ থেকে আসেন ভাই, এটা চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হারামপুর নতুন পাড়া শহীদুল ইসলাম ১,০০০ টাকা। আর কে আছে? দিয়ে দেন, আমি ১ ঘন্টা থাকবো। যারা দিবেন ওখানে দেন। ১ ঘন্টাতে একটু তাফসীর করব, কোরআনের কয়েকটা আয়াতের তরজমা বেশি লাই, কারণ সূরা ইউসুফ ১২ রুকু, হ্যাঁ ৩ রুকুর পরে ধরেছি। অত আপনার কতটুকু বলবো, শুধু জেলখানার ঘটনাটা আমি বলবো, কারণ ইসলামকে জেল দেখিয়ে লাভ হবে না, কারণ জেল খাটিয়েও আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে যদি থাকে তাকে বাদশাহ বানালছে। আমাদেরকেও ভয় দেখিয়ে যদি দোবন মরব করে বলা হবে না, আমরাও পৃথিবীতে ১ নাম্বার হয়ে দাঁড়াবো এবং পৃথিবী জয় করবে মুসলমান। জোরে বলুন। গোটা বিশ্ব জয় করবে মুসলমান। এটা কোনো মোল্লার কথা না, এটা কোনো মোল্লার হাতের লেখা না, স্বয়ং রাসূলুল্লাহর কথা। গোটা বিশ্ব মুসলমানদের হাতের মধ্যে আসবে, গোটা মুসলমান আপনার গোটা বিশ্ব শাসন করবে। অতএব আমরা ওই আশায় প্রত্যাশায় আছি, অসুবিধা নাই। তবে মুমিনের জন্য দুনিয়াতে একটু কষ্ট হবে, কারণ বলাই হয়েছে একজন দুলাল আপনার শেখ দিয়েছেন ৩০০ টাকা। আল্লাহ দান কবুল করে, জোরে আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম কি বাপ মনে আছে আল্লাহর নবী হযরত আপনার বলে আছে ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলল ক্বালা রাব্বি শিজনু আহাব্বু ইলাইয়া, আয় আল্লাহ পাক আমার কাছে জেলখানাটাই উত্তম, মিম্মা ইয়াদউনানি ইলাইহি। আল্লাহ তার জন্য যারা ডাকছে, অর্থাৎ জেনা করার জন্য আহ্বান করেছে, নাপাক করার জন্য আহ্বান করেছে, এমনকি যে ৪০ জন নারী এসে ধরো তারাও তারা কোন নজরে তাকিয়ে চলে। জোরে নাউযুবিল্লাহ। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি জেলখানার ভিতরে থাকলেও আমি হেফাজতে থাকব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে বললেন আল্লাহ পাক আমার জেলখানাটাই আমার জন্য, তো তারা যে কাজের জন্য ডাকছে এটার চাইতে জেলখানা আমার কাছে বড় পছন্দনীয়, এটাই আমার কাছে উত্তম হবে। ওয়াইল্লা তাসরিফাল্লি কাইদাহুল্লাহ। আল্লাহ গো তবে তোমার কাছে প্রার্থনা করি এই মেয়েরা যে চক্রান্ত করেছে
তারা যে আপনার ফাঁদ পেতেছে, এদের ফাঁদ থেকে যদি আল্লাহ না বাঁচাও, এটাকে যদি ধ্বংস না করে দাও, ও আসবো ইলাইহিন না আল্লাহ পাক, তাহলে আমি তাদের চক্রান্তে পড়ে যাব। আল্লাহ চক্রান্তে যদি ফাঁদে ফালিয়ে দেয়, তাহলে আল্লাহ পাক ওয়া আকুম মিনাস জাহিল ওয়া আকুম মিনাল জাহিলিন, তাহলে আল্লাহ আমি মূর্খের দলভুক্ত হয়ে যাব। আল্লাহ নবী বানিয়েছো, আল্লাহ তুমি আমাকে হেফাজত করবে। আল্লাহ পাক তোমার কাছে মানজরা করি, আমি আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি। আমার আল্লাহ পাক কোরআনে বলেছে ফাস্তাজাবালাহু রাব্বাহু, আমার আল্লাহ পাক দোয়া কবুল করলেন, জোরে বল সুবহানাল্লাহ। অর্থাৎ তার প্রভু তার দোয়া কবুল করলেন, মানে ইউসুফ আলাইহিস সালামের মুনাজাত আল্লাহ কবুল করে দিলেন। সঙ্গে সঙ্গে ফাসারাফা আনহু কাইদাহুন্না, আল্লাহ নারীদের চক্রান্তকে ধূলিসাৎ করে দিলেন। আর আমার আল্লাহ পাক বলে ওয়া ইন্নাহু হুয়াস সামিউল আলিম, আমার আল্লাহ পাক নিশ্চয় সব শোনেন এবং সব জানেন, জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক বোঝাতে চাইলে নবী গো তুমি ডাক দিয়েছো, আর আমি আল্লাহ সাড়া দেব না হবে না, আমি আল্লাহ সাড়া দিলাম, আমি সব শুনে জানি। মুসলমান যদি রাত্রি বেলাতে ডাক দিয়ে বলে আল্লাহ আমরা মুসলমান হবার কারণে অপরাধী হয়েছি, আল্লাহ আমাদের উপর নির্যাতন, কারণ কে মার খাবে, ওটা মুসলমান হচ্ছে জমি আপনার দখল কার করবে, ওটা মুসলমানকে বলা হয়েছে। আইন অন্য জাতির জন্য পাশ হলো না, শুধুমাত্র মুসলমানের ওয়াকফ বোর্ডে হাত দেবে, আর কারোর আপনার দেওয়া হবে না। আপনার কার হবে, এসআইআর করে কাকে পার করা হবে, বলে মুসলমানকে সব জায়গাতে বাদ। এই জন্য যদি মুসলমান আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ পাক তুমি তো আপনার ইজ্জতের মালিক, আল্লাহ তুমি জিল্লতের মালিক, আল্লাহ তুমি যদি আমাকে সম্মানের সঙ্গে পৃথিবীতে বেচতে দাও, তাহলে কেউ বেজ্জত করতে পারবে না, আর তুমি বেজ্জত করলে কেউ ইজ্জত দিতে পারবে না। আল্লাহর কাছে দুপুরা পানি ফেলে যদি চাই, আমার আল্লাহ কবুল করবে, করবে না করবে না? আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আমার আল্লাহ দোয়া কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করলেন। তবে ইউসুফ আলাইহিস সালামকে আপনার তারা বলল শোনো, একে বাড়িতে রাখা হবে না, জেলের মধ্যে থাকতে হবে, জেলের মধ্যে রাখতে হবে। আমার আল্লাহ পাক বলছে জেলের ভিতর থেকে আমি আল্লাহ নবী ইউসুফের নবুয়ত প্রচার করে ইসলামের ডাঙ্কা মিশরে বাজাবো, জোরে বলি আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে গেলেন, একাই নয়, আপনার ওয়াদাকালা মাআহু সিজনা ফাতায়ান, আমার আল্লাহ পাক বলে আরো দুইজন যুবক ওই জেলের মধ্যে গেল। জেলের মধ্যে যখন গেল, ওই যুবক আপনার ফাকালা আহাদুহুমা, তাদের মধ্যে একজন বলল ইন্নী আরাদি, নিশ্চয় আমি স্বপ্ন যোগে দেখলাম, আসিরু খামরা, আপনার বলা হচ্ছে আমি জানো আঙ্গুরকে নিংড়ে নিংড়ে ফল বের করছি, রস বের করছি। বলেন বাবা পৃথিবীর জমিনে এই স্বপ্নের তাবির কে করবে? তাবির তো করতে কেউ পারবে না। আল্লাহ যাকে বিদ্যা দিয়েছিল তদানীন্তনকালে নবী হিসাবে বিবেচিত হয়েছিলেন যিনি, নাম হলো ইউসুফ পয়গম্বর। আমার আল্লাহ পাক বলে শোনো, এই স্বপ্নের তাবির তুমি দিবে, ইল্লা আপনার বলে হয়েছে আমার নবুয়তি জ্ঞানে জ্ঞানান্বিত হয়ে তুমি তাবির করবে, মানুষেরা ব্যস্ত হবে, বুঝতে পেরে যাবে, তোমার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে ডাক দিয়ে বলল হুজুর আমি পৃথিবীর জমিনে আপনার একটা স্বপ্ন দেখেছি, তবে আপনার কাছে এসেছি আপনাকে বলতে চাইছি, আমরা স্বপ্ন যোগে দেখলাম একটা আপনার স্বপ্ন, ওই স্বপ্ন হলো আমি আপনার আঙ্গুরের ফলকে আপনার চিপে চিপে আপনার রস বের করতেছি। তৃতীয় ব্যক্তি আপনার ডাক দিয়ে বলল, বলে ইন্নী আরানি, মুক্তারপুরের ইয়ামিনের একটা ছেলে হারিয়ে গেছে। মুক্তারপুর বাড়ি, ইয়ামিন বলে তিনার নাম, ওনার একটা বাচ্চা হারিয়ে গেছে। ছেলে সন্তান নামে
ছেলে হারিয়ে গেছে, বয়স জানি না। তো যদি কোনো জায়গায় কান্নাকাটি করে, আপনারা বুঝতে পারছেন সবাই ছেড়িয়ে ছুটিয়ে যেখানে আছেন, যদি বাচ্চাটা কান্নাকাটি করে বা বুঝতে পারেন বা কারো কাছে থাকে, তাহলে স্টেজের কাছে জমা দিয়ে দিবেন, তাহলে বাচ্চাটাকে সহজে তিনি পাবেন। এই বাচ্চা হারানো এটা নতুন গল্প না, অনেক দিন থেকে আছে। বাচ্চা হারাই, না হলে কোনোদিন বাচ্চার মা হারায়। হ্যাঁ হারাই, তবে বাচ্চা হারাইতে অসুবিধা না, পাওয়া যাবে। মা যদি হারায় আলহামদুলিল্লাহ, তাহলে পাওয়া মুশকিল হবে। হ্যাঁ, কারণ ও তল্পি তল্পা বেঁধেই আসবে, ও নিজেই হারাবে। দর্শন পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াকাল আখারু, যেহেতু আপনার বলা আছে, কয়েদি বলল হুজুর ইন্নী আরানি, নিশ্চয় আমি স্বপ্ন যোগে দেখলাম, আহমিলু ফাওকা রাসি খুবজা, আমি মাথায় করে রুটি বহন করছি। এই আপনার স্বপ্ন দেখতেছি, আর ওই রুটি গুলো তা কোন তৈর দিন হো, ওই রুটি থেকে ছিঁড়ে ছিঁড়ে যেন পাখি খায়। হুজুর এই স্বপ্নের ব্যাখ্যা বলতে পারি না, এই স্বপ্ন বুঝতে পারি না। স্বপ্ন হলো তিন প্রকার। কয় প্রকার বললাম বাবা? আল্লাহর নবী বলেছে, এবং আপনার ইজকলা ইউসুফ লিয়াবিহি, এই কোরআনের আয়াতের ব্যাখ্যাতে, সূরা ইউসুফের আয়াতের ব্যাখ্যাতেও আছে। এবং বিশ্ব নবী বুখারী শরীফের মধ্যে ইরশাদ করে আমার নবীর হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছে স্বপ্ন হলো তিন প্রকার। একটা হলো রুহানি, একটা হলো নাফসানি, একটা হলো শয়তানি। রুহানি স্বপ্ন যেটা হয় আল্লাহ প্রদত্ত হয়ে যায়। যেমন কোন ব্যক্তি যদি আল্লাহর নবীকে দর্শন করে, জেনে নেবেন সে ব্যক্তি নবীকে দেখলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিছু মৌলবি বলছেন না না, নবীকে দেখা মানে নবীকে দেখা না। বাংলাদেশের কিছু আতি যাওয়া মৌলবি বেরিয়েছে, এরা আপনার ফতোয়া দেয়, কিন্তু নবী বলছেন না। মান রাআনি ফিল মানাবি, যে ব্যক্তি আমাকে স্বপ্ন যোগে দেখলো, ফাকাদ রাআল হক, সে যেন আমাকে সত্যি দেখলো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলতেছে আমাকে দেখা মানে সত্য দেখা, অন্য কাউকে দেখতে পারে না। কারণ নবীর আপনার আকৃতি শয়তান ধরতে পারে না, শয়তানের ক্ষমতা নাই নবী হিসাবে আপনার পরিচয় দেবে। আপনার বলে হ্যাঁ বিশ্ব নবী বললেন আপনার শয়তান আপনার দেখতে দেখাতে পারবে না। এটা হলো আল্লাহ প্রদত্ত স্বপ্ন। এই স্বপ্ন যারা দেখবে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছে আপনার নবুয়তের 70 ভাগের 1 ভাগ দর্শন হলো। জোরে বলি আল্লাহ পাকের নবী ডাক দিয়ে বলেছে স্বপ্ন হলো 3 প্রকার। এক প্রকার রুহানি, এক প্রকার হলো শয়তানি। শয়তান বলল চ ঘুরবো, বিভিন্ন জায়গায় দৌড়ে দৌড়ে বাড়াবেন, এটা হলো আপনার শয়তানি স্বপ্ন। 3 তলাতে হুইল চেয়ারে ঘুরছিলেন, ঘুম ভেঙে দেখছেন গাছতলাতে আছে, বা আরাম করতে যে চার থেকে দুম করে পড়ে মাজা ভেঙে যায়। হয় না বাপ, বিছানাতে গড়াগড়ি করে। এই স্বপ্নটা যদি দেখেন, এটাকে শয়তানি স্বপ্ন বলা হয়েছে। এর জন্য বিশ্ব নবী বলে এই রকম স্বপ্ন যদি দেখো, বিছানা থেকে উঠে দাঁড়িয়ে দাও, বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মিন শাররি ফি হাযিহি রুয়া। এই দোয়াটা পড়ার পরে বাম দিকে 3 বার থুতু ফেলো, নিশ্চয় শয়তানের হেফাজত থাকবে। শয়তান থেকে তুমি নিজেকে পরহেজ করতে পারবে, শয়তানি স্বপ্ন থেকে দূরে থাকবে। আর একটা স্বপ্ন হলো আপনি দিনে যেমন টেনশন করবেন, আপনার নাফসের তাড়নায় হবে, আপনার ধাঁধা হয়ে যাবে। আপনি যেমন টেনশন করবেন, রাতে তেমনই ভুল বকবেন। মাঝে মাঝে বকেও কিলাতে পারেন বাবা, বন্ধুর সঙ্গে ঝামেলা করেছেন, ওখানে মারবো করছিলেন, পারেননি। বিছানা আসার পরে মারতে গিয়ে কিলিয়ে দিয়েছে। বউ বলছে মারলি কেন? বলে আরে তোকে মারিনি, আমি মারতে যাচ্ছিল অন্য জায়গায়, লেগে গেছে এখানে। এটা হলো ধাঁধা, এটা নাফসানি হয় না। আমাদের দেশে একজন বলছে পাটবে ওটা, দেখ তোর পাটবে ওটা, আমার পাটের দাম বেড়ে গেছে। তো ওকে বলছে তুমি পাট বেচছো, তারা পুলিশ না পাট ভুগতান দিয়ে দিয়েছিলাম, দিয়ে ওরকম বলছি। মানে ভাবছিল যে 8,000 আছে, কখন 12,000 হবে।
আপনার মনে হচ্ছে পারবে না আর টেনশন লেগেছে দিনে লোকে বলে চাই পাট বেচে দিলে বলছেন না বেচিনি বেচবো কোথাও বেচে না 12,000 হবে একটা কারো ঘরে নাই তোমারটা থিয়ে দাও এই টেনশনে রাতকে ভুল করছে আমার মুসলমান বিশ্বনবী আপনার বললেন স্বপ্ন তিনি প্রকাশ আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে তদানীন্তন কালের ওই দুইজন আপনার কয়েদি ডাক দিয়ে বলল ইন্না নারাকা মিনাল মুহসিনিন জোরে বলো আল্লাহু আকবার ডাক দিয়ে বলল হুজুর স্বপ্ন যোগে দেখলাম আপনার মনে আছে একজন আঙ্গুর ফল নিংড়াছে শুনছেন তো বাবা তাফসীর একটু আপনাদের কাছে করি একজন আপনার ফল আপনার নিংড়াছে পেয়েছেন আলহামদুলিল্লাহ গার্জেন এসেছে গার্জেন কই বাচ্চাটা এখানে ছিল না আসলো ও বাচ্চা পাওয়া গেছে গার্জেন পাওয়া যায়নি গার্জেন যিনি আছেন ছেলেটার নাম কি ছেলের নাম নূর হাসান মুক্তারপুর ভাই আপনি যেখানে থাকেন বাচ্চা পাওয়া গেছে আপনি তাড়াতাড়ি আসুন দর্শনে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন ব্যক্তি বলল হুজুর ওগো আল্লাহর আপনার খাস বান্দা দুইজন ব্যক্তি বলল স্বপ্ন জগে দেখলাম আমি জানো আঙ্গুর ফলকে চিপে চিপে রস বের করছে এর মানে কি মতলব কি ব্যাখ্যা কি বুঝি না আরেকজন বলল আমি মাথায় করে রুটি বহন করছি আল্লাহর বান্দা আমি রুটি বহন করছি আর পাখি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এই স্বপ্নের ব্যাখ্যাটা বুঝি না এই স্বপ্নের তাৎপর্য বুঝি না আপনাকে আল্লাহর আপনার মুখলিস বান্দা মনে হচ্ছে ইন্না নারাকা মিনাল মুহসিনিন আপনাকে আল্লাহর খালিস বান্দা আপনাকে আল্লাহর সৎপরায়ণ বান্দা দেখতে পাচ্ছি ওগো আল্লাহর আপনার নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন দুইজন আপনার যুবক আপনার দাবি করলো এই দুইজনের মধ্যে একজন ছিল বাবুর্চি ওই মিশরের আজিজ বাদশার বাবা ওই মিশরের বাদশার একজন বাবুর্চি একজন হলো আপনার তাকে মদ পান করা ব্যক্তি বাবা যে তার আপনার পানি বহন করত মদ পান করে দিত আর একজন বাবুর্চি ছিল রান্না করত এই দুইজন ব্যক্তিকে আপনার অপরাধে তাদেরকে জেলখানার মধ্যে একসঙ্গে ভরা হয় আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের আপনার চরিত্র দেখার পরে কারণ ইউসুফ আলাইহিস সালাম যখন আপনার জেলে ছিলেন তাফসীরের মধ্যে লিপিবদ্ধ রয়েছে সারা দিন আল্লাহর নবী রোজা রাখতেন জোরে বলুন সুবহানাল্লাহ আপনার কন্টিনিউ যখন প্রথমে তাকে জেলে ভরা হয় তাফসীরে আসছে 5 বছর ছিলেন আর পরে আবার ছিলেন 7 বছর টোটাল 12 বছর আপনার জেলের ভিতরে কারণ 5 বছর ধরে তিনি আপনার আল্লাহর ইবাদত করেছেন সারা রাত্রি ইবাদতে কাটিয়ে দিয়েছেন নামাজ পড়ে কাটিয়ে দিয়েছেন তবে তিনার উপরে পৃথিবীর জমিনে নির্দিষ্ট কোন নামাজের জন্য এই যে 5 ওয়াক্ত নামাজ ছিল না কিন্তু নবীগণ ইবাদত করে নফল আমরা যেগুলা করি যেমন বাবা ওই রকম আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিয়েছে আর সারা দিন ধরে রোজা রাখতেন এইভাবে দেখার পরে দুইজন আপনার যুবকের মনে ধারণা হলো আল্লাহর নিশ্চয় খাস বান্দা হবে মাহবুব বান্দা হবে না হলে কেন একগ্রতার সঙ্গে এইভাবে ইবাদত করে কার উপাসনা করে কার আরাধনা করে জানতে পারার পরে আল্লাহর নবীকে বলল শুনুন ইন্না নারাকা মিনাল মুহসিনিন আপনাকে আল্লাহর ন্যায় পরায়ণ বান্দার মধ্যে দেখতে পাচ্ছি হুজুর বলে দে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন দরখাস্ত করলো আল্লাহর নবী ডাক দিয়ে বলেন কলা লা ইয়াতিকুমা তামু তুরসাকানিহি ইল্লা নাব্বাতুকুমা বিতাবিলিহি ক্বাবলা আয়াতিকুমা আল্লাহু আকবার আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বলল
আল্লাহ শোনো, জেলের ভিতরে প্রতিদিন তোমাদেরকে যে খাবার দেয়, এই খাবার তোমাদের কাছে আসার আগে আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা বলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, এটা আপনার তিনি যখন বললেন, তিনি অহংকার করে বললেন না, তিনি বললেন জালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি, এটা এ থেকে বলবো যে আল্লাহ পাক আমাকে জ্ঞান দিয়েছে, এই জ্ঞান থেকে বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহকে ডেকে বলবে মাবুদ, তোমার বান্দারা স্বপ্ন দেখেছে, আমাকে তুমি ক্ষমতা দিয়েছো, আল্লাহ নবী হিসাবে বিবেচিত করেছো, আল্লাহ তোমারা, আল্লাহ তুমি যা বলো তাই বলি। নবীগণ আপনার নিজের পক্ষ থেকে কোনো কথা বলবেন না, আল্লাহর নবীগণকে আল্লাহ যা বলায় তাই বলে। মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়ে বলে শোনো, আপনার জালিকুমা আল্লাহ জালিকুমা মিম্মা আল্লাহ মানি রব্বি, এটা এ থেকে বলবো যে জ্ঞান আমাকে আল্লাহ দান করেছে, শুনে রেখে দাও। তবে একটা কথা শোনো, আমি তোমাদেরকে বলি, ইন্নী তারাকতু মিল্লাতা কাওমিন লা ইউমিনু বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। জোরে বলুন। আচ্ছা, আপনারা ওই ছেলেটাকে দেখবেন না আমাকে দেখবেন? খোঁজ দিয়েছি, হয়ে গেছে, মিটে গেছে। এখন একটু কোরআনের একটু আলোচনা শুনি না? খারাপ লাগছে তো? যদি ভালো লাগে তো আমার দিকে তাকান, কেন আমি অত ফর্সা না তার জন্য। ইদিক উদিক তাকিয়ে বলেছেন, আল্লাহর নবী বলেছেন মান কারা কিতাবিল্লাহ মান হারফান, আপনার মান কারা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কোরআনের একটা অক্ষর পড়বে, ফালাহু বিহি হাসানাতুন, তার একটা নেকি হবে। আর নেকি ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা নেকির গুণগত মান 10, অর্থাৎ একটা কোরআনের অক্ষর পড়লে 10টা নেকি। তো কোরআনের যটা অক্ষর পড়বে তাই 10 নেকি। তো নেকি বাবা তো দেখ, একবার এদিকে তাকাচ্ছেন ওদিকে তাকাচ্ছেন, আমার দিকে তাকান, তবে তো বুঝতে পারবো। চলে আসবে বক্তা, চিন্তা করেন না। আগেই বলেছি 2 দর্জন বক্তা আছে, অসুবিধা নেই। হ্যাঁ, এর জন্য আমি খুব তাড়াতাড়ি করছি। যদি ব্যাখ্যা করে বলতে যায় তো 5টা থেকে 6টা আয়াত বলতে পারবো না, তা আমি একটু বেশি বলি, তরজামাটুকু করে চলে যাব। আর আপনারা এদিক ওদিক তাকালে বাবজি খারাপ লাগবে না? দর্শক বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, এ যুবক, তোমরা যারা আমার কাছে স্বপ্নের ব্যাখ্যার জন্য দরখাস্ত করেছ, শুনে রেখে দাও, আমি তোমাদেরকে বলছি, তোমাদেরকে জেলের ভিতরে যে খাবারটা পরিবেশন করা হয়, ওই প্রতিদিন নিত্য প্রয়োজনে এই খাবার আসার আগে বলবো, তবে নিজের থেকে নয়। আপনার জালিকুমা মিম্মা আল্লামানি রব্বি, যে আল্লাহ পাক আমাকে জ্ঞান দিয়েছে, এই জ্ঞান থেকে বলবো। তবে শুনে রেখে দাও, ইন্নী তারাকতু বিল্লাতা কাওমিন লা ইউমিনু বিল্লাহ, শুনে রেখে দাও, আমি তাদের ধর্মকে ত্যাগ করেছি, আমি ওদের আপনার সঙ্গ ত্যাগ করেছি যারা আল্লাহকে বিশ্বাস করে না, আমি তাকে মানি না। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাককে আপনার বিশ্বাস করবে না, আমি তাদের কোন ধর্মের মধ্যে নয়। পৃথিবীর জমিনে বাদ আমরা মুসলমান, আমাদের এই বাক্যটা হবার দরকার ছিল, কিন্তু কয়েকদিন আগে কালী পূজার অনুষ্ঠান হলো, রাগ করবেন না, ডোন্ট মাইন্ড অ্যাবাউট মাই লেকচার। এই অনুষ্ঠানে প্রত্যেকটা জায়গাতে অনুষ্ঠান হয়েছে, মুসলমান এজেন্টদের দ্বারা নাম আপনার বলা হয়েছে, এই কালেকশন করা হয়েছে কেন বাপ বলেন? পৃথিবীর জমিনে ইসলামিক যখন অনুষ্ঠান হয়, ওই নেতাদের টিকি পাওয়া যায় না, নেতারা আপনার আসে না, জালসা হলে তারা আসবে না। কিন্তু যদি আপনার অন্য অনুষ্ঠান হয়, যদি আপনার শিরিকের ব্যাপার থাকে, মুশরিকের যদি কাজ থাকে, নেতারা বলবে পার্টির চাপ আছে, না হলে অমকের চাপ আছে, না হলে কোনো বাহানা দিয়ে করবে। মুসলমান, আপনাকে আল্লাহ
আল্লাহর উপর ডিপেন্ড করতে হবে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, শুনে রেখে দাও ওগো আল্লাহর বান্দারা, আপনার ইন্নী তারাকতু মিল্লাতা লা ইউমিনু বিল্লাহ, আমি আপনার তাদের ধর্ম ত্যাগ করেছি আল্লাহ পাককে যারা বিশ্বাস করে না, ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন, যারা আপনার আখিরাত বিশ্বাস করে আমি তাদের আপনার ধর্ম ত্যাগ করেছি। তবে কার আপনার ধর্ম তিনি আপনার গ্রহণ করেছিলেন, কার মতো পথের উপর চলতেন? আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ইউসুফ আলাইহিস সালাম ছেলের মধ্যে ডাক দিয়ে বলেছিলেন, হে যুবকেরা শুনে রেখে দাও, ও আপনার বলে হাত আল্লাহর বান্দারা তোমরা শুনে রেখে দাও, আমি তোমাদের জানিয়ে দিই আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী। আপনার বলে হাত ইউসুফ আলাইহিস সালাম বললেন, বাবা বেনামে 1000 টাকা মাদ্রাসার জালসা বুঝলেন, ইচ্ছা হচ্ছে একটু বলবো কিন্তু টাকা দাও তাই চলে এসেছে। হ্যাঁ, এর জন্য আপনার বলা হচ্ছে কুছ পানে কে লিয়ে কুছ খানাই পড়েগা না, কিছু পাওয়ার জন্য কিছু দিতে হবে। এই দেখেন বক্তাও চলে এসেছে ঠিক টাইমে, আপনার বলা হচ্ছে টাইম অ্যান্ড টাইম ওয়েট ফর নান, সময় কারো জন্য অপেক্ষা করে না। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ ফিদ দারাইন। তো বলছিলাম যেটা তিনি বললেন, শোনো ওয়াত্তাবাতু মিল্লাতা ইব্রাহিমা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা, তিনি বললেন শোনো আমি যাদের ধর্ম গ্রহণ করেছি, অ্যাকসেপ্ট করেছি, আমাদের আপনার পিতার আমাদের আপনার বাপদাদার তিনি হচ্ছেন হযরতে আপনার ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালামের ধর্ম এবং তার পথ মতের উপরে আমি আপনার চলি বা সেটা গ্রহণ করেছি। আপনার শুনে রেখে দাও ও আল্লাহর বান্দা যুবকেরা, শোনো মা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাইইন, এটা আমাদের জন্য শোভনীয় নয়, শোভা পাই না যে আমরা আল্লাহকে ছেড়ে কারো শিরিক করব, কাউকে অংশীদার বানাবো, আমরা এটা করব না, এটা আমাদের জন্য শোভা